সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বৃদ্ধিতে সরকারের কোনো সম্মতি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ বিষয়ে সরকার অবগত নয় জানিয়ে উপদেষ্টা বলেন, এটির আইনগত ভিত্তি নেই। জানান, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। আর ক্যাব সভাপতি বলছেন, সরকারের অনুমোদন না নিয়ে দাম বাড়ানো অন্যায় হয়েছে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা ও খোলা তেল ৫ টাকা বৃদ্ধি করেছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায় এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরবর্তী সময়ে চাপের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানগুলো। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোয় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে অযৌক্তিকভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা, যে সিদ্ধান্ত ব্যবসায়ীরা একা নিতে পারে না। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো। উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করে পদক্ষেপ নেবে সরকার। নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানোতে আইনের ব্যত্যয় ঘটেছে। সরকার নির্বাচনে ব্যস্ত থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে। তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। রমজান সামনে রেখে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।